যে নীতি আদর্শের মাধ্যমে তারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনা আমরা পেয়েছি তাম দুনিয়ার মধ্যে। এই দেশটা একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে এরা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি এই দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেতন পাড়া তৈরি করতে। শুধু তাই নয়, সুইস ব্যাংক সহ ইতিহাস যেটা বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে, সবচেয়ে বেশি টাকা জমা হয়েছে বাংলাদেশের এই চোরাদের টাকা। 2024 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে এ দেশ গঠন করা এবং মানবতা মুক্তি পাওয়া এবং এ দেশের ভিতরে মানুষ স্বাধীনভাবে বসবাস করা এবং বিশেষ করে বিদেশিদের দাবিদারি থেকে মুক্ত হওয়া, দালালি থেকে মুক্ত হওয়া একটা সুযোগ তৈরি হয়েছে। এখানে আপনারা দেখেছেন এখন বেশিরভাগ আমার ভাইয়েরা, আমার মা বোনেরা সর্বত্র তাদের কাছে আওয়াজ উঠতেছে যে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন দেখিনি। আজকে দুঃখ, মুসলমান সর্বপ্রথম তাদের নীতি আদর্শের নাম হলো ইসলাম, কিন্তু আজকে আমরা বিদেশ থেকে ধার করে নিয়ে আসছি প্রচলিত গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষ ধারা এবং বিভিন্ন ধরনের এই নীতি আদর্শ মানব রচিত। এই নীতি আদর্শের মাধ্যমে আমরা আজকে যারা চলেছি, আমরা যারা চালাইতে চেয়েছি, দুনিয়াতে অশান্তি, আখিরাতে অশান্তি। যেহেতু তারা বারবার পরীক্ষা দিয়েছে, নতুন ভাবে তাদের থেকে পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন হয় না। কিন্তু ইসলাম নামক নীতি আদর্শের পরীক্ষা, যে দেশের ভিতরে সরকার 92 জনের মতো মুসলমান বসবাস করে, আমি ছোটবেলা থেকে বুঝার পরে দেখেছি এই মুনাফির বাকি ইসলামের পক্ষের ঘাঁটি। আমি দেখেছি এই মুনাফির ঘরের ভিতরে আমরা মা বোনরা সহ তার ইসলামের প্রতি যে আন্তরিকতা, এটা কিন্তু অন্য এলাকায় একটা বিরল। সেই হিসেবে আমি সকল জনতা আহ্বান জানাবো, যদি আজকে দেশ গঠন করতে হয়, মানবতা যদি তার স্বাধীনভাবে বাঁচিত করে দাঁড়াতে হয় এবং ইসলামকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে শক্তিশালী করতে হয়, এখন সুযোগ এসেছে ইসলামের পক্ষে আমাদের সমর্থন দেওয়া। তখন মায়ের কান্না এখন বন্ধ হয় নাই, তখন মা কান্না বলছে আমার সন্তান আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক দেয়। সেই অবস্থায় ওরা নেমেছে চাঁদাবাজির জন্য, ওরা নেমেছে খাদ্য খাওয়ার জন্য, ওরা নেমেছে স্টেশন খাওয়ার জন্য। এই চাঁদাবাজদেরকে, এই স্টেশন দখলকারীদেরকে, আমাদের দেশের বিদেশে থাকা প্রতিরোধকারীদেরকে এবং বিদেশের দালাল থেকে মুক্ত করতে হলে ওদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। আমি সকল আহ্বান জানাচ্ছি, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে ভোট দিয়ে কেউ ধনী হয় না, গরিব হয় না, কিন্তু ভোট দিয়ে দেশ ধ্বংস হয়। দেশ বিদেশে কিছু মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ হয়। ভোটের মাধ্যমে মানুষ গরিব হয় না, ধনী হয় না, কিন্তু ইসলামী নীতি আদর্শ পরাজিত হয়। আর এর মাধ্যমে ইসলামী শক্তির উত্থান হয় এবং মানবতার কল্যাণ নিশ্চিত হয়। এই জন্য আমাদেরকে বলবো, 2-1 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকার বিনিময় আমরা কেউ ধ্বংস না করি, আমরা কেউ এই চাঁদাবাজদের সহযোগী না হই, আমরা এই খুনিদের সহযোগী না হই।